ওরা আছে, আমরা ভাটিতে আছি। এর জন্যে ৫৪টা নদীর আপনার পানির কোনো আপনার ভাগই হয়নি, এখন প্রতিষ্ঠাই হয়নি। এটা খুব জরুরি দরকার। তিস্তা নিয়ে দেখেছেন আপনার কী হয়েছে, শুধু এক তিস্তানে তো ৫৪টা নদী। প্রতিবেশী দেশ যত ছোটোই হয়, আমরা তো প্রতিবেশী দেশ, তা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখাটা তাদের জন্য খুব জরুরি। আপনার বরাবরই ভারতবর্ষ কেন জানি না, আপনার 1971-এর পর থেকে কখনোই তারা একটা যে ইতিবাচক ভূমিকা নিয়ে, বন্ধুত্বের ভূমিকা নিয়ে কাজ করেছে ওটা আমার কাছে মনে হয়নি। সবসময় সে বাংলাদেশকে একটা আপনার তার ছোট, মানে সে বিগ ব্রাদার, ঠিক আছে, আমাদেরকে সে আপনার ছোটো করে দেখার চেষ্টা করেছে। এবং আমরা আনফর্চুনেটলি উজানের ওরা আছে, আমরা ভাটিতে আছি। এর জন্যে ৫৪টা নদীর আপনার পানির কোনো আপনার ভাগই হয়নি, এখন প্রতিষ্ঠাই হয়নি। এটা খুব জরুরি দরকার, যেটা আমরা বারবার বলেছি, আমরা দলের তরফ থেকে বলেছি, আমরা সবসময় বলে আসছি। এই জায়গাগুলোতে আপনার কাজ হয়নি, এবং গত সরকারে আমরা এগুলো একেবারেই কেউ খেয়ালই করেনি। যে তখন থেকে তারা, যেমন আমরা আগে করতাম, এরাও করতো, তখন নিশ্চয়ই একটা কোনো জায়গায় পৌঁছতে পারতো। তিস্তা নিয়ে দেখেছেন আপনার কী হয়েছে, শুধু এক তিস্তা না তো, ৫৪টা নদী। এখন এই জিনিসগুলো থেকে ভারতের, আমার কাছে যেটা মনে হয়, যেটা ভারতের ডিপ্লোমেসি এই জায়গাতে আমার কাছে খুব একটা প্র্যাগমেটিক মনে হয় না। কারণ প্রতিবেশী দেশ যত ছোটোই হয়, আমরা তো প্রতিবেশী দেশ, তা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখাটা তাদের জন্য খুব জরুরি। আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক রাখার চাইতে জনগণের সঙ্গে সুসম্পর্ক রাখা জরুরি। আর জনগণের পারসেপশনটা কী, সেটাও তাদের জানা দরকার, খুব জরুরি। এই জায়গাটাতে গ্যাপ আছে। ভারত সবসময় আওয়ামী লীগের পারসেপশন জানতে চেয়েছে, আমাদের কী পারসেপশন সেটা তারা জানার চেষ্টা করে, জনগণের। এটা জানলে তাদের এই ভুলগুলো হতো না। তারা সবসময় একটা বাস্কেটেই সব ফলগুলো রেখে দিয়েছে, আওয়ামী লীগের বাস্কেট। ফলে স্বাভাবিকভাবেই আজকে বিরাট গ্যাপ হয়ে গেছে। এই বিশাল জনগোষ্ঠী আজকে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছে, তাই না? এমন তো গেছে ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য তারা মারধর করেছে প্রচণ্ডভাবে, মোদি এসে গুম করেছে। এমনকি এই যে আপনার বাঁধের ব্যাপারগুলো নিয়ে, টিপাই মুখ বাঁধ তাদের নিয়ে আমাদের ইলিয়াস গুম হয়ে গেছে, দ্যাটস ট্রু। তো সেখানে ভারতের উচিত, যদি তারা আপনার সত্যিকার অর্থেই বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে চায়, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা বহুবার এগিয়ে গেছি, চেষ্টা করেছি, কিন্তু আমরা সেই রেসপন্স কখনো তাদের কাছ থেকে পাইনি। আমরা কিন্তু এই দাবিটা এই সরকারের কাছেও করেছি, যে যত আমরা যেটা পয়েন্টস দিয়েছিলাম, তার মধ্যে এটাও আছে আমাদের, যে এই মুহূর্তে সমস্ত যে চুক্তি হচ্ছে সেগুলো জনসমক্ষে প্রকাশ করতে হবে। যেমন আপনার এখন জোর করে হেডমাস্টার চেঞ্জ করতে হবে, প্রিন্সিপাল চেঞ্জ করতে হবে, এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। অন্যদিকে সর্বক্ষেত্রে যদি তারা আপনার মনে করে যে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, তাহলে বোধহয় সেটা সঠিক হবে না। যে জায়গাগুলো তাদের করা দরকার, সেগুলো তাদের করা উচিত বলে আমি মনে করি। তবে আমি তাদেরকে অভিবাদন জানাই, আবার তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অসাধ্য সাধন করেছে, এবং এখন পর্যন্ত তাদের যে ভূমিকা, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং আমরা